আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং উইথ আনিকা। আজকে আমাদের ভয়েস ট্রেন নিয়ে ৩ নাম্বার ভিডিও। এর আগের ২ টা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি কিভাবে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস ট্রেনিং করতে হয়। আর আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস ট্রেনিং করতে হয়। এর আগের ২ টা ভিডিও তোমরা অবশ্যই আগে দেখে তারপরে এটা দেখবে। তোমাদের জন্য আমি ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অবশ্যই দেখে নিও। ওকে, তো আগে আমরা দেখি কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সকে ভয়েস চেঞ্জিং করব মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। বাট তার আগে তোমাকে চিনতে হবে যে আসলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স কিনা। কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স আগে তোমাকে এটা চিনতে হবে। আমার সেন্টেন্স নিয়েও কিন্তু একটা ভিডিও আছে। তোমরা চাইলে ওটাও দেখে নিতে পারো। তাহলে সেন্টেন্সের পুরো আইডিয়া হয়ে যাবে তোমাদের। অলরাইট, আমি একটু শর্ট করে বলে দেই। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে ওই সেন্টেন্স গুলো যেখানে আমরা কোনো উপদেশ, আদেশ, নিষেধ, অনুরোধ এইগুলো প্রকাশ করি আমাদের কথার মাধ্যমে। আর ইম্পারেটিভ সেন্টেন্স গুলো সাধারণত মোর ভার্ব দিয়ে শুরু হয়। ওকে? আমরা দেখে আসছি অ্যাসার্টিভ সেন্টেন্স এ সেগুলো কিন্তু সাবজেক্ট দিয়ে শুরু হয়েছিল, যেমন আই, ইউ, হি, শি। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স বেশিরভাগ আমরা দেখে আসছি কি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে অথবা ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে শুরু হয়েছে। আর এখন আমরা যে ইম্পারেটিভ সেন্টেন্স এ কাজ করব, এই ইম্পারেটিভ সেন্টেন্স বেশিরভাগ মূল ভার্ব দিয়ে শুরু হয়। আর যেখানে সাবজেক্টটা কি থাকে বাট সেটা ওজ্জ থাকে, হাইড অবস্থায় থাকে। সো এই ধরনের সেন্টেন্স কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, চল এখন সেটা দেখে নিই। ওকে, সো ১ নম্বরে আমরা শিখব মূল ভার্ব দিয়ে শুরু হওয়া সেন্টেন্স। মূল ভার্ব দিয়ে শুরু হলে যেই ইম্পারেটিভ সেন্টেন্স গুলো মূল ভার্ব দিয়ে শুরু হবে সেগুলো হচ্ছে তুমি কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে। তার নিয়মটা হচ্ছে শুরুতেই আমাকে একটা লেট বসাতে হবে। শুরুতেই একটা লেট অ্যান্ড তারপরে অবজেক্ট হবে সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা থাকবে সেটা তুমি সাবজেক্ট করে দিবা। এটা তুমি অবশ্যই জানো। আমার আগের ২ টা ভিডিও যদি দেখে থাকো ভয়েস চেঞ্জ নিয়ে তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে অবজেক্ট সাবজেক্ট হয়। অলরাইট, তারপরে একটা বি বসাবো আমরা। এটা একটা রুলস যে তোমাকে একটা বি বসাতে হবে। এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি3 ফর্ম, যেটাকে আমি সংক্ষেপে লিখেছি বি3 ফর্ম। মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব। অলরাইট, সো এবার আমরা একটা এক্সাম্পল এর মাধ্যমে দেখি কিভাবে আমি একটা ইম্পারেটিভ সেন্টেন্স কে প্যাসিভ করতে পারি। আচ্ছা, একটা ইম্পারেটিভ সেন্টেন্স লিখলাম আমি। সহজ একটা সেন্টেন্স, ওপেন দ্য ডোর। ওকে? আচ্ছা দেখো, এটা ইম্পারেটিভ কিভাবে আগে তোমাকে বুঝতে হবে। তুমি যদি আইডেন্টিফাই না করতে পারো এটা কোন সেন্টেন্স, তাহলে তুমি কোন নিয়ম অনুযায়ী চেঞ্জ করবা। সো আগে কিন্তু আইডেন্টিফাই করাটা খুবই দরকার। দেখো, এই সেন্টেন্সটা ওপেন দিয়ে শুরু। ওপেন কি? ওপেন মানে খোলো। এটা একটা ভার্ব। তার মানে কি? এই সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু। আর ভার্ব দিয়ে শুরু হওয়া মানে আমরা বুঝবো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে? তাহলে এখন তুমি এই স্ট্রাকচার অনুযায়ী প্যাসিভ করে ফেলো। দেখি কিভাবে করি। প্রথমেই আমাকে কি বসাতে হবে? একটা লেট। অ্যান্ড দেন অবজেক্ট হবে সাবজেক্ট। আচ্ছা, এখানে অবজেক্ট কোনটা? দেখো, ভার্বের পরে যেটা থাকে আমরা জানি ওইটাই হচ্ছে কি অবজেক্ট। এখানে অবজেক্ট হচ্ছে কি দ্য ডোর। সেই দ্য ডোরটাই হয়ে যাবে এখন সাবজেক্ট। এখানে চলে আসবে কি দ্য ডোর। লেটের পরেই আমরা অবজেক্টটাকে দিয়ে দিব। অলরাইট, দিলাম। এরপর আমাদেরকে দিতে হবে কি একটা বি অ্যান্ড দেন ভি3 মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্ব কোনটা? এই যে ওপেন। তাহলে ওপেন এর ভি3 ফর্ম কি? ওপেনড। ওপেন এর ভি3 হচ্ছে ওপেনড। কোন ভার্বের ভি1, ভি2, ভি3 কি অবশ্যই তোমরা এটা আগে জেনে নিবে। একবার দুইবার করে বইয়ের মধ্যে পড়লেই তোমাদের হয়ে যাবে। তাহলে দেখলাম আমরা কিভাবে খুব সহজেই একটা ইম্পারেটিভ সেন্টেন্স কে আমরা কি করলাম? প্যাসিভ করে ফেললাম। জাস্ট তোমাকে একটু স্ট্রাকচারটা মনে রাখতে হবে। ১ টা ২ টা প্র্যাকটিস করলে অটোমেটিক তোমার এটা মনে চলে আসবে। তাহলে আমরা দেখলাম কি আমার প্যাসিভটা কি দাঁড়ালো? লেট দ্য ডোর বি ওপেনড। অলরাইট? তাহলে আমরা এটা দেখতে পেলাম কিভাবে আমি একটা ইম্পারেটিভ সেন্টেন্স যেটা ভার্ব দিয়ে শুরু সেটার প্যাসিভ করলাম। আচ্ছা, এবার আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। অনেক ইম্পারেটিভ সেন্টেন্স ভার্বের পরে আবার ব্যক্তিবাচক অবজেক্ট থাকে। আচ্ছা, এখানে আমি লিখে রাখি যে মূল ভার্ব এর পরে ব্যক্তিবাচক অবজেক্ট। ওকে। ব্যক্তিবাচক অবজেক্ট যদি থাকে তো ব্যক্তিবাচক অবজেক্ট গুলো কি, কি? এই যে ব্যক্তিবাচক অবজেক্ট গুলো হচ্ছে মি, হিম,
হার, দেম, আস, এগি। এগুলোকে আমরা বলি ব্যক্তিবাচক অবজেক্ট। এটা আমরা কিন্তু ভয়েস চেঞ্জিং এর অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ এ দেখে আসছি কিভাবে এই ব্যক্তিবাচক গুলো অবজেক্টে গেলে চেঞ্জ হয়ে যাচ্ছে। এগুলাকে আমরা বলি ব্যক্তিবাচক অবজেক্ট। মি, হিম, হার, দেম, আস এগুলো। সো মূল ভার্বের পরে যদি একটা ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তখন তুমি কিভাবে সেটাকে প্যাসিভ করবে? একটু আগে আমরা দেখে আসছি মূল ভার্বের পরেই কিন্তু অবজেক্ট ছিল। ওপেন দ্য ডোর। ওপেন এর পরেই অবজেক্ট চলে আসলো। কোনো ব্যক্তিবাচক অবজেক্ট ছিল না। বাট যদি থাকে তখন আমরা সেটাকে কি করব? যদি থাকে এই সেম স্ট্রাকচারটাই থাকবে, জাস্ট সামনে একটু চেঞ্জ হবে। সেটা হচ্ছে একটা ফর বসবে অ্যান্ড দেন অবজেক্টটা বসবে। এই ব্যক্তিবাচক অবজেক্টটা বসবে। ওকে? এটা দেন আচ্ছা আমি এটা লিখেই দেই। একটা ফর দিয়ে তারপরে তুমি এই ব্যক্তিবাচক অবজেক্টটা বসাবা। অলরাইট? তাহলে আমরা এবার দেখি। এক্সাম্পল এর মাধ্যমে দেখি। যেমন বাই মি এ শার্ট। ওকে? দেখো এখানে কিন্তু বাই নিয়ে সার এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কিভাবে বুঝলাম? দেখো শুরু হয়েছে কি দিয়ে? বাই। বাই এটা কি? ভার্ব। ভার্ব দিয়ে শুরু হওয়া মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে কিন্তু এই বাই এর পরে কি আছে? মি মানে ব্যক্তিবাচক অবজেক্ট আছে। একটু আগের যে সেন্টেন্সটা ছিল ওটাতে কিন্তু ব্যক্তিবাচক অবজেক্ট ছিল না, বাট এইটাতে আছে। তাহলে এখন তুমি কিভাবে এটাকে প্যাসিভ করবে? চলো আমরা দেখি। শুরুতে এই সেম স্ট্রাকচারটা হবে। শুরুতে আমরা দিব একটা লেট। অলরাইট। এরপরে কি করব? অবজেক্ট হবে সাবজেক্ট। এখানে অবজেক্ট কোনটা? দেখো এটা হচ্ছে ভার্ব, এইটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। ওকে? এটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট আর তারপরে যেটা আছে এইটা হচ্ছে গিয়ে তোমার অবজেক্ট। অলরাইট? তার মানে এই শার্ট হচ্ছে তোমার অবজেক্ট। তো এইটা এখন চলে আসবে শুরুতে। লেট এ শার্ট। ওকে? লেট এ শার্ট। এরপরে কি দিব? আমরা একটা বি দিব। ওকে। দেন ভি3 মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্ব হচ্ছে কোনটা? বাই। বাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম বট। বি ও ইউ জি এস টি বট। ওকে? তাহলে হয়ে গেল আমাদের ভি3। এরপরে আমাকে কি করতে হবে? একটা ফর ইউজ করব আর তারপরে সেই ব্যক্তিবাচক অবজেক্টটা দিয়ে দিব। ব্যক্তিবাচক অবজেক্ট কোনটা? মি। তাহলে আমরা ফর এর পরে মি দিয়ে দিলাম। হয়ে গেল আমার প্যাসিভ। লেট এ শার্ট বি বট ফর মি। অলরাইট? তাহলে আমরা দেখলাম কি সেম ওইটার মতোই, জাস্ট ব্যক্তিবাচক অবজেক্টটা যদি থাকে শেষে একটা ফর দিব, ফরের পরে ওই অবজেক্টটা বসিয়ে দিব। বাকি দুইটা সেম। তাহলে মূল ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেটাকে আমরা এই নিয়মে প্যাসিভ করতে পারি। ওকে? আচ্ছা, এবার আমরা দেখি মূল ভার্ব ছাড়াও অনেক সময় কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হয়। অনেক সময় কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স শুরুই হয় লেট। যেমন লেট মি ডু দ্য ওয়ার্ক বা লেট আস গো টু দ্য স্কুল। লেট দিয়েই ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। তাহলে ওই সেন্টেন্সকে তুমি কিভাবে প্যাসিভ করবে? এখন তো আমরা দেখলাম মূল ভার্ব দিয়ে শুরু হলে লেট বসাতাম, বাট লেট দিয়েই যদি শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স তখন কিভাবে আমি প্যাসিভ করব? চলো আমরা এবার ওইটা দেখি। ওকে, সব মুছে দেই। এবার আমরা দেখি কিভাবে লেট দিয়ে শুরু হলে প্যাসিভ করব। আচ্ছা, লেট দিয়ে শুরু হলে যখন ইম্পারেটিভটা লেট দিয়েই শুরু হবে তখন আমরা কি করব? তখনও প্যাসিভে আমাকে লেট ইউজ করতে হবে। লেট থাকলেও লেট, লেট না থাকলেও লেট। ওকে। তো লেট দিয়ে আমাকে শুরু করতে হবে অ্যান্ড তারপরে সেম অবজেক্ট হবে সাবজেক্ট। সবকটা রুলস প্রায় সেম। তারপরে একটা বি, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে আমরা একটা দিব বাই। এখানে একটু চেঞ্জ। এর আগেরটাতে ছিল ফর আর এখন আমরা দিব বাই। এরপরে সাবজেক্ট হবে অবজেক্ট। যে সাবজেক্টটা থাকবে সেটা অবজেক্ট হয়ে যাবে। তো এবার আমরা একটা এক্সাম্পল দেখি কিভাবে আমরা লেট দিয়ে শুরু হলে একটা সেন্টেন্সকে প্যাসিভ করতে পারি। আচ্ছা, যেমন লেট মি ডু দ্য ওয়ার্ক। একটু আগেই আমি যেই সেন্টেন্সটা বললাম আমি ওইটাকেই প্যাসিভ করে দেখাই।
লেট মি ডু দ্য ওয়ার্ক এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কিভাবে বুঝবো? শুরুতে লেট আছে। কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ভার্ব দিয়ে শুরু হয়, আবার কোনো সেন্টেন্স লেট দিয়েও শুরু হয়। তাহলে লেট থাকলেও তুমি বুঝবা যে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন কিভাবে প্যাসিভ করব? এই যে স্ট্রাকচার অনুযায়ী। আচ্ছা, শুরুতে আমি কি করব? লেটের পরিবর্তেও একটা লেট বসাবো। তারপরে অবজেক্ট হবে সাবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট কোনটা আমি আগে দেখি। কোনটা কি আগে আইডেন্টিফাই করো। আচ্ছা দেখো, এইটা হচ্ছে কি ব্যক্তিবাচক অবজেক্ট। হুম? একটু আগেই আমরা দেখলাম এটা ব্যক্তিবাচক অবজেক্ট ডু। এইটা হচ্ছে ভার্ব। আর ভার্বের পরে যেটা থাকবে এটাকেই আমরা বলবো অবজেক্ট। ওকে? তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারলাম দা ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। তাহলে তুমি লেটের পরে এখন কি লিখবা? দা ওয়ার্ক। অলরাইট। অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল। এরপরে একটা বি বসাও। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব কোনটা? ডু। ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ডু, ডিড, ডান। ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল বা ভি3 ফর্ম। ওকে, এরপরে তুমি কি ইউজ করবা? একটা বাই এন্ড দেন সাবজেক্ট হবে অবজেক্ট। এখানে সাবজেক্ট কোনটা? দেখো এই যে ব্যক্তিবাচক অবজেক্ট যেটা আমি দেখতে পাচ্ছি মি, এটাই এখানে সাবজেক্ট। এটাই কিন্তু এখানকার সাবজেক্ট। তাহলে এই মিটাই আবার এখানে বসে পড়বে। মি। অবশ্যই মি যখন এখানে চলে আসবে মি থাকবে, আবার আই হবে না। কেননা মি তো শেষে থাকবে, মি হবে অবজেক্ট এটা। তাহলে আমার কি হলো? প্যাসিভটা কি দাঁড়ালো? লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি। অলরাইট? সেম এর আগেরটার মধ্যে জাস্ট একটু চেঞ্জ হয়। তোমাদেরকে একটু খালি খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু বাই, এর আগেরটাতে ছিল ফর। এগুলো একটু উল্টাপুল্টা হয়ে যায়। বাট তুমি যদি কয়েকবার প্র্যাকটিস করতে থাকো তাহলে আর কি উল্টাপুল্টা হবে না। ঠিকঠাক মতোই তুমি করতে পারবে। তাহলে আমরা দেখলাম কিভাবে লেট দিয়ে শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। ওকে, এবার আমরা আরেকটা দেখি। আচ্ছা, এবার আমরা নেক্সট দেখি, যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স ডু নট দিয়ে শুরু হয়, ডু নট দিয়ে শুরু হলে, ওকে, ডু নট দিয়েও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। আমরা কিন্তু আস্তে আস্তে যখন আগাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্সের ভ্যারাইটি। সো ডু নট দিয়েও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। ডু নট আমরা কেন কখন ইউজ করি? যখন কাউকে কোনো কিছু নিষেধ করি। আর আমরা জানি নিষেধও কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন আদেশ ঠিক একই রকম ভাবে নিষেধও একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো যদি ডু নট দিয়ে শুরু হয় তখন তোমার স্ট্রাকচারটা হবে লেট নট। যেহেতু এখানে ডু নট আছে তাহলে তোমাকে শুরুতে দিতে হবে লেট নট। আচ্ছা, লেট নটের পরে অবজেক্টটা সাবজেক্ট হবে সেম এর আগের মতো। অবজেক্ট হবে সাবজেক্ট, তারপরে সেম একটা বি বসাবো, তারপরে এর আগের মতোই একটা ভার্বের পাস্ট পার্টিসিপল বসিয়ে দিবি। সেম প্রত্যেকটা স্ট্রাকচারই কিন্তু সেম। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি একটা এক্সাম্পল দেখি, একটা অ্যাক্টিভ ভয়েস দেখি। যেমন ডু নট প্লে ফুটবল অ্যাট নোন। ওকে, সো এটার প্যাসিভ কি হবে? এখানে আমি কি বললাম? ডু নট প্লে ফুটবল অ্যাট নোন, মানে দুপুরবেলা ফুটবল খেলো না। এটা একটা নিষেধ করলাম কাউকে। তার মানে এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ডু নট দিয়ে শুরু হইছে। তো এটাকে এখন আমি স্ট্রাকচার অনুযায়ী প্যাসিভ করে ফেলি। ডু নট এর পরিবর্তে তোমাকে ইউজ করতে হবে কি? লেট নট। ওকে, তো ইউজ করে ফেললাম। এবার অবজেক্ট হবে সাবজেক্ট। তাহলে এখানে আসে দেখি তো অবজেক্ট কোনটা। দেখো এখানে ডু নট এর পরে প্লে, প্লে হচ্ছে কি ভার্ব, মূল ভার্ব। আর মূল ভার্বের পরে যেটা থাকে আমরা জানি ওইটাই হচ্ছে অবজেক্ট। তাহলে ফুটবল হচ্ছে কি? অবজেক্ট। দেখো এখন কিন্তু ফুটবলের পরে আরেকটু জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে কি অ্যাট নুন। এটাকে আমরা বলবো এক্সটেনশন, মানে শেষে যদি আরো কিছু থাকে তোমার তাহলে তুমি ওইটাকে এক্সটেনশন বলবা। এটা থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে, এটা কোনো বিষয় না। যদি থাকে তখন তুমি সেটাকে কি করবা? আচ্ছা, যদি এক্সটেনশন থাকে তখন এই ভি3 পরে তুমি সেই এক্সটেনশনটা বসিয়ে দিবা। অলরাইট? যদি থাকে তাহলে ভি3 পরে বসিয়ে দিবা, না থাকলে এই পর্যন্তই শেষ। ওকে, তো এবার আমরা তাহলে এখন দেখি অবজেক্ট হবে সাবজেক্ট। তো অবজেক্ট কোনটা? ফুটবল। তাহলে আমরা লিখে ফেলি ফুটবল। আচ্ছা, এরপরে একটা বি এন্ড এরপরে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে মূল ভার্ব কোনটা? প্লে।
তাহলে প্লে এর past participle ফর্ম হচ্ছে played। ওকে। তাহলে মূল ভার্বের past participle বসিয়ে দিলাম। এখন দেখো এক্সটেনশন রয়ে গেছে আমাদের। তাহলে এক্সটেনশনটাও কি করব? বসিয়ে দিব। at noon। ওকে। সো তোমার প্যাসিভটা তাহলে কি হলো? লেট নট ফুটবল বি প্লেড এট নুন। তাহলে এটা হয়ে গেল আমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস। ডু নট যুক্ত সেন্টেন্সে। ওকে? আচ্ছা, এবার আমরা লাস্ট আরেকটা দেখব। লাস্ট ওয়ান হচ্ছে যখন কোনো ইম্পারেটিভ সেন্টেন্স নেভার দিয়ে শুরু হবে। ওকে? নেভার দিয়ে শুরু হবে। ইম্পারেটিভ সেন্টেন্স কখনো, কখনো আবার নেভার দিয়েও শুরু হয়ে থাকে। মানে কাউকে কোনো কিছু নিষেধ করার ক্ষেত্রে আমরা নেভার কথাটাও ইউজ করি। তো যদি নেভার দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় তখন আমি কিভাবে সেটাকে প্যাসিভ করব? সেম এটার মতোই থাকবে। জাস্ট শুরুতে নেভার এর পরিবর্তে তোমাকে ইউজ করতে হবে লেট নেভার। ওকে? জাস্ট সেম এই স্ট্রাকচারটাই থাকবে। নেভার এর পরিবর্তে ইউজ করবা লেট নেভার। তারপরে অবজেক্ট সাবজেক্ট হবে, বি হবে, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আর এক্সটেনশন যদি থাকে তাহলে সেটা বসিয়ে দিব, না থাকলে নাই। তাহলে আমরা এবার একটা এক্সাম্পল দেখি। নেভার দিয়ে কি সেন্টেন্স হতে পারে? যেমন নেভার টেল এ লাই। ওকে? এটা দেখো নেভার দিয়ে শুরু হইছে। আমি বললাম নেভার টেল এ লাই মানে কখনো মিথ্যা কথা বলো না। তাহলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু আমি নিষেধ করেছি কাউকে একটা জিনিস। ওকে, তো এইটাকে কিভাবে এখন করব? দেখো নেভার এর পরিবর্তে তুমি কি ইউজ করবা? লেট নেভার। ওকে। নেভার এর পরিবর্তে লেট নেভার। এরপরে কি বলেছি? অবজেক্ট হবে সাবজেক্ট। তাহলে অবজেক্ট কোনটা এখানে? দেখো নেভার এর পর টেল এটা হচ্ছে ভার্ব। টেল হচ্ছে কি ভার্ব। ভার্বের পরে যেটা থাকে আমরা জানি ওইটাই হচ্ছে কি অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে এ লাই। তো তুমি এখানে এ লাই বসিয়ে দাও। লেট নেভার এ লাই এন্ড তারপরে একটা বি বসাতে হবে। এরপরে হচ্ছে কি ভি3 ফর্ম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে ভার্ব কোনটা? টেল। টেলের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টোল্ড। ওকে? তাহলে এখানে তোমাকে বসাতে হবে টোল্ড। আচ্ছা, এখানে কিন্তু আর কিছু নাই। কোনো এক্সটেনশন নাই। তাহলে আমার এইখানেই স্টপ। আমার যেহেতু এক্সটেনশন নাই, এক্সটেনশন বসানোরও কোনো প্রয়োজন নাই। তাহলে আমার প্যাসেজটা কি দাঁড়ালো? লেটস নেভার এ লাই বি টোল্ড। অলরাইট? ইজি না জিনিসগুলো? প্রত্যেকটা স্ট্রাকচারে কিন্তু প্রায় সিমিলার। জাস্ট একটু চেঞ্জ আছে। তোমরা বেশি, বেশি প্র্যাকটিস করো। অবশ্যই তোমাদের এগুলো মনে থাকবে বা আয়ত্তে চলে আসবে। তাহলে আমি খুব সহজে তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা অ্যাক্টিভ থেকে প্যাকেট করতে পারবে। অলরাইট? তাহলে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।